শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো বলো তো কি, কোনো ভিডিও করতে পারছি না, শরীরও সাথ দিচ্ছে না আর কি। শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। আর আমি বাড়িতে এসেছি, আমার নিজের বাড়িতে। পুরনো বন্ধুরা তো সবাই জানো, নতুন বন্ধুরা জানো না। তো আমার নিজের একটা ছোট্ট বাড়ি আছে, সেই বাড়িতে এসেছি। গতকাল সন্ধেবেলায় এসেছি, আজকে যাবে ভিডিওটা। তো বলো তো কি, কোনো ভিডিও করিনি। আগের টুকিটাকি একটু ভিডিও করা ছিল, সেটাই আমি কাল রাতে আর কি পোস্ট করেছি, তোমরা অনেকেই দেখেছো। আর গতকাল একটা ঘটনার কথা বলেছি, সবাই শুনেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে আমার। তো হ্যাঁ, এটাই বাস্তব। আর একটা কথা বলি, চ্যানেলটা আমার একদম নষ্ট হয়ে গেছে। আমার নিজের দোষেই নষ্ট হয়েছে। তার কারণ হলো, নিজেও ঠিকঠাক করে কারো ভিডিও দেখতে পাচ্ছি না। আর যাদের ভিডিও চালিয়ে রাখছি লাভ রিয়েক্ট দিয়ে, তারাও হয়তো বিশ্বাস করছো না দিদিভাইটা পুরো ভিডিও দেখলো কিনা। যাই হোক, বিশ্বাস অবিশ্বাস পরের কথা, মাথার উপর ঈশ্বর আছে। ঈশ্বর ঠিকই জানে সবার বিষয়েই, তোমার বিষয়েও জানে, তোমাদের বিষয়েও জানে, আমার বিষয়েও জানে। সে বিষয়ে আর কোনো কথা বলবো না আমি। তো আমার নিজের দোষেই চ্যানেলটা একদম নষ্ট হয়ে গেছে। ভিউজ তো নেই, ওটা ছেড়ে দাও। আর সব কিছুই একদম নিচে নেমে গেছে। যাই হোক, ওটা আদৌ উঠবে কিনা আমি জানি না। তো ভাবলাম দু চারটে কথা বলে একটা ভিডিও করি। ভিডিও যেহেতু করা নেই, আর গতকাল ওই ঘটনাটা বলেছি, তার জন্য আর কি আমার নাতি যে ছোট্ট সোনামানিকটা এসছে, তো তার কথা বলতে পারিনি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদিভাই এর আগের ব্লগে বলেছিলে তোমার নাতিটা একটু শরীর খারাপ, তো কেমন আছে জানিও। তো সেই কথাটা বলতে এলাম। তোমরা আমাকে এত ভালোবাসো আর এত সুন্দর করে ভিডিওগুলো দেখো, তাই মনে রাখো। হ্যাঁ গো, আমার নাতিটার না একটুখানি শ্বাসকষ্ট হচ্ছিল আর কি। আর সত্যি কথা বলতে কি, আমার নাতিটা একটুখানি কমজোরিও হয়েছে, তো ওকে অনেক যত্নে রাখতে হবে। তো এখন মোটামুটি একটু সুস্থ আছে। তো আজ তো সোমবার, আজ ছুটি দিবে, আজ 6 দিন হয়ে গেল আর কি। আর এবার হয়তো ভাবতে পারো আমার ভাস্তা বউ কেমন আছে। ও আছে মোটামুটি ভালোই, সিজার হয়েছে, বুঝতেই পারছো কীরকম থাকতে পারে। আজ হয়তো ছুটি দিবে। আর আজ হলো 6 ষষ্ঠী। যাই হোক, এটুকুই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। আর কি আর বলবো জানো তো, ভালো লাগে না কিছুই। একটা কথা বলি, সব সময় না অন্যের সাহায্য নেবে। যে তোমার আত্মীয় নয়, রক্তের সম্পর্ক নয়, তার সাহায্য নিবে সবসময় যে কোনো বিষয়ে। আমি এটা শিখেছি আমার জীবনে। আর যখনই কাউকে সাহায্য করবে না, অন্য লোককে সাহায্য করবে। নিজের লোককে কখনো কিছুতে সাহায্য করবে না, এবং তার সাহায্যও নেবে না। পরিণামে কি পাবে বলো তো? পরিণামে শুধু বদনাম পাবে, আর হতাশা পাবে, আর চোখের জল ফেলতে হবে। তো নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু কথা বললাম তোমাদেরকে। দুঃখ পেয়েছি, খুব একটা বিষয়ে দুঃখ পেয়েছি, সে সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো। যাই হোক, এটুকুই তোমাদেরকে বললাম আমার নিজের অভিজ্ঞতা থেকে। ওই যে বললাম, অন্যের থেকে সাহায্য নেবে, নিজের লোকের থেকে নেবে না। অন্যের জন্য করবে, নিজের জন্য করবে না। অন্যে যে আশীর্বাদটা দেয় না, সেটাই হলো অমূল্য কিন্তু। আর নিজের লোক এখনই আশীর্বাদ দিয়ে তখনই আবার একটা অভিশাপও দিয়ে দিবে আর কি। তো যাই হোক, এটুকুই বলার ছিল তোমাদেরকে। বাড়িতে তো এসছি, তো ভেবেছিলাম আজকে চলে যাব সকালবেলায়। মনটা খারাপ হয়ে গেছে কোয়ার্টারে আর কি। তো যাওয়া হলো না। তোমাদের দাদাভাই ফোন করে বলল আমি আসবো সন্ধেবেলায় নিতে, তোমারও শরীরটা ভালো নেই, থেকে যাও, আমি এসে নিয়ে যাব। তো তোমাদের দাদাভাই এলে চলে যাব। আর ওই যে বললাম, ভিডিও একদম করতে ইচ্ছা করছে না। ঘরের কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো সবটাই করেছি, একদম ক্যামেরা অন করিনি। তো অনেক দিন যেহেতু হয়ে গেল তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারছি না, তো আজ কিন্তু সকাল থেকে থাকার চেষ্টা করছি আর কি। জানি না কতটুকু থাকতে পারবো। তো মনটা একদম ভেঙে গেছে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে সত্যি আমার খুব ভালো লাগে। যে কজনই দেখো না কেন, আমি এটুকুতেই খুশি। আমি কখনো বলি না আমাকে লাইক দাও, ফুল ওয়াচ করো। যার ভালো লাগবে সে লাইকও দেবে, আর যার ভালো লাগবে সে ফুল ওয়াচও করবে, এটা আমি জানি। আর লাইক চাইলেই লাইক দিবে, এটা কোনো কথা না, তাই না বলো? আর লাইকের ব্যাপারটা আমার মনে হয় অনেকে ভুলে যায়, ভুল করে।
তার কারণ হলো দেখো, আমি নিজে দেখেছি, আমার অনেক দিনই দেখেছি, ফলো করেছি। মনে করো আমার ভিডিওটা ছাড়লাম, তো ছাড়ার সঙ্গে সঙ্গে সে আমার একান্তই আপন, খুব কাছের, 100% ফুল ওয়াচ করবে বা করেও গেছে, করেও যাচ্ছে, খুব ভালো। অথচ দেখলাম যে ও এসছে, ওরা মানে প্রথমেই মনে করো 10 জন এসছে, 10 জনের মধ্যে মনে করো 10 জনই আমার খুব কাছের, তো 10 জনের মধ্যে হয়তো 6টা লাইক পড়েছে আর 4টে পড়েনি। তো তার মানে কি ও ইচ্ছে করে লাইকটা দেয়নি? না, কখনোই না, ও হয়তো ভুলে গেছে। তো এটাই ভেবো, লাইকের বিষয়ে কোনো ব্যাপার না, ওটা ভাগ্যে যেটা আছে ওটাই হবে। আর একটা লাইক দিলেই যে অনেক কিছু হয়ে যাবে সেটাও নয় কিন্তু, তাই না? তো যাই হোক, এটুকু কথা বলার জন্যই তোমাদের কাছে এলাম। ভাবলাম যে ভিডিও করতেও পারছি না, দিতেও পারছি না কিছু, তাই মনে করে দিলাম। আর জানো তো, তোমাদের কমেন্টগুলো পেয়ে না খুব ভালো লাগে গো, ইচ্ছে করে গো কমেন্টগুলো পড়ে শোনাই। কিন্তু ওই যে কী করবো, আমি ভুলেও যাই, মনেও থাকে না, তাই শোনাতেও পারি না। গতকাল কি হয়েছে জানো তো? গতকাল হঠাৎ করে রাতের বেলা আমার ইউটিউবটা কেন যেন খুলছেই না। ইউটিউব যতবার খুলছি সার্চ বলে একটা লেখা আসছে, তো কেন হচ্ছে এটা জানি না। অনেকক্ষণ ঘাবড়ে গিয়েছিলাম, না না এখন কান্না করি না, আগে কান্না করতাম, তো ঘাবড়ে গিয়ে ফোনটা আমি সুইচ অফ করে দিয়েছি, সুইচ অফ করে তারপরে এসছে আর কি। তো কি হয়েছে, অনেকেরই ভিডিও দেখেছি, আবার দেখার পর তারপরে কি হয়েছে জানো, কমেন্ট লিখতে পারছি না, তো জাগে ছেড়ে দিয়েছি ওগুলো। আর তারা খুব আমার কাছের, নামগুলো বলবো না বেকার বেকার। তো ভিডিওগুলো দেখেছি আমি, অনেকে আমাকে মা বলে ডাকে, আন্টি বলে ডাকে, মাসি বলে ডাকে, তো এইরকমই কাছের মানুষেরগুলো দেখেছি। তো কমেন্ট করতে পারিনি, কমেন্ট লেখা যাচ্ছিল না। তো একজনের ভিডিওর কথা দেখো, নামটাই তো আমি ভুলে যাই, যাই হোক, ওর ভিডিও দেখেছি, ও একটা বিয়ের ভিডিও দিয়েছে, তো বিয়ের সম্পূর্ণ সেটাই দেখেছি আমি, সেও আমাকে মা বলে ডাকে। যাই হোক, নামটা মনে আছে, তাও আমি বলবো না, তো বুঝে নিও। তো দেখেছি আমি ভিডিওটা, কমেন্ট করতে পারিনি যেহেতু লেখা যাচ্ছিল না কমেন্ট, জানি না কোনো কিছু একটা প্রবলেম হয়তো হয়েছিল। তো আজকে এইটুকুই দিলাম তোমাদেরকে, এইটুকু আপডেট। আমার নাতিটা ভালো আছে, সবাই প্রে দোয়ায় রেখো যেন সুস্থ থাকে সবসময়, এটাই চাইবো তোমাদের কাছে, আর কিছু নয়। একটা নিষ্পাপ শিশু, তাই না বলো? সবাই ওর সুস্থতা নিশ্চয়ই কামনা করবে তোমরা। তো জানি না কে বা কারা আমার বকরটা শুনলে, যারাই শুনেছো কিনা, তো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো কাজকর্ম সব হয়ে গেছে, এখন একটু কিছু রান্না করব, খেতে তো হবে বলো। তার আগে না রেশন ছাড়াতে যাবো, রেশন ছাড়িয়ে এসে তারপরে স্নান করব, স্নান করে একটু কিছু রান্না করে খেয়ে নিব আর কি। তো সবাই থেকো পাশে, যে যেমন করে থাকবে, আর আমি ওই শুরু আর শেষেই থাকবো। আর বিশেষ কিছু এখন লিখতে পারছি না, মনটাও ভালো নেই, বড্ড আঘাত পেয়েছি নিজের লোকের কাছ থেকে। তো যাই হোক, সেসব বিষয় আর বললাম না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগ যদি তৈরি করতে পারি। আর সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। তো আজকের জন্য এখানেই আমি সমাপ্তি করছি। সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।